এই পৃথিবীতে মানুষ অনেক কিছু শেখে, বই পড়ে, তর্ক করে, জ্ঞান অর্জন করে, কিন্তু জীবনের সত্য পথ খুঁজে পায় কজন? কখনো অহংকারে, কখনো অলসতায়, কখনো অস্থিরতায় মানুষ হারিয়ে ফেলে তার অন্তরের আলো। আর তখনই যুগে যুগে মানব কল্যাণের জন্য ধরায় অবতরণ করেন পরম পুরুষ। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর শুধু একজন মহাপুরুষ নন, তিনি প্রেমের আহ্বান, জীবনের দিশা, মানুষকে মানুষ করে তোলার এক চিরন্তন জাগরণ। আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের অমূল্য অনুশ্রুতি গ্রন্থ থেকে এমন 10টি মহামূল্যবান বাণী যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই বাণীগুলোর মধ্যে আছে গুরুনিষ্ঠার আহ্বান, জীবনে অনুশীলনের শিক্ষা, অলসতা ত্যাগের প্রেরণা, ভক্তির সত্য অর্থ, আর আছে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও কল্যাণের পথনির্দেশ। এগুলো শুধু শব্দ নয়, এগুলো জীবনের মন্ত্র। যে শুনবে, যে হৃদয়ে ধারণ করবে, তার অন্তরে জাগবে নতুন আলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই একটি বাণী আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভিটামাটি বাড়ির যেটা পূর্বপুরুষ করেছে বাস, শ্রদ্ধা ভরে রাখবি তারে, ছাড়িস নেতা গেলেও শ্বাস। মানুষ শুধু ইট পাথরের ঘরে বাস করে না, মানুষ বাস করে স্মৃতিতে, সংস্কৃতিতে, পূর্বপুরুষের আশীর্বাদে গড়া এক আত্মিক বন্ধনে। যে ভিটামাটিতে পিতা পিতামহের পদচিহ্ন রয়েছে, যে উঠোনে শোনা গেছে মায়ের স্নেহ ভরা ডাক, যে আঙিনায় জেগে আছে পূর্বপুরুষের ত্যাগ আর সাধনার ইতিহাস, সেই ভূমি শুধু মাটি নয়, সেটি জীবনের শিকড়। পরমদয়া শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, নিজের ভিটামাটিকে শ্রদ্ধা করো, নিজের বংশের ঐতিহ্যকে ভালোবাসো, পূর্বপুরুষের স্মৃতিকে অবহেলা করো না। আজকের মানুষ অল্প স্বার্থে, অল্প মোহে নিজের শিকড় ভুলে যাচ্ছে, কিন্তু যে গাছ শিকড় ভুলে যায়, সে গাছ বেশিদিন সবুজ থাকে না। নিজের ভূমির প্রতি শ্রদ্ধা, নিজের পরিবার ও পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা মানুষকে স্থিরতা দেয়, চরিত্র দেয়, আত্মপরিচয় দেয়। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, যেখানে পূর্বপুরুষের আশীর্বাদ জড়িয়ে আছে, সেখানে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে থাকাই মানুষের মহৎ কর্তব্য। সুযোগ যদি হারাস কেবল অবহেলা আর অলসতায়, অনুকম্পা অবশ্য হবে, জাগবে কি আর সদ্দীপনায়। জীবনে অনেক সময় আসে, অনেক সুযোগ আসে, অনেক আশীর্বাদ নেমে আসে নীরবে, কিন্তু অবহেলা, অলসতা আর কালক্ষেপণের কারণে মানুষ নিজেই হারিয়ে ফেলে তার জীবনের শ্রেষ্ঠ সম্ভাবনাগুলো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই সতর্ক করে বলছেন, যে সুযোগ আজ এসেছে, যে শুভ আহ্বান আজ হৃদয়ে জেগেছে, তাকে অবহেলায় দূরে সরিয়ে দিও না, কারণ অনুকম্পাও চিরদিন অপেক্ষা করে না। যখন মানুষ সত্যকে বারবার অবহেলা করে, কর্মকে পিছিয়ে দেয়, অলসতায় অলসতায় জীবন ডুবিয়ে রাখে, তখন অন্তরের শুভবোধ ধীরে ধীরে নিভে যেতে থাকে। যে দ্বীপ একদিন মানুষকে আলোর পথে ডাকছিল, অবশেষে সেই দ্বীপও ম্লান হয়ে যায়। তাই আজকের এই বাণী শুধু উপদেশ নয়, এ যেন জীবনের জন্য এক জাগরণী ডাক। উঠে দাঁড়াও, সময়কে ধারণ করো, সুযোগকে সৎ কাজে লাগাও, ইষ্টনিষ্ঠ কর্মে জীবনকে উজ্জ্বল করে তোলো। কারণ যে মানুষ সময়ের মর্যাদা দিতে জানে, সত্য প্রয়াসে এগিয়ে চলে, তার জীবনেই জাগে সৎ দীপনার আলোক। দিন গেল রে, এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে, করতে হবে যেমনটি তোর কামনা। জীবন থেমে থাকে না, সময়ও কারো জন্য অপেক্ষা করে না, শুধু আফসোস করে সময় চলে গেল, কিছুই করতে পারলাম না। এই বলে বসে থাকলে স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। পরম দয়া শ্রী শ্রী ঠাকুর তাই জাগিয়ে দিচ্ছেন, উঠে দাঁড়াও, নিজের লক্ষ্যকে ধরো, সত্য প্রয়াসে কাজে নেমে পড়ো। কারণ কামনা যদি সত্য হয়, তবে তার জন্য পরিশ্রমও চাই, অধ্যবসায়ও চাই, আর চাই অবিচল নিষ্ঠা। শুধু ভাবনায় নয়, শুধু কথায় নয়,
জীবনের পরিবর্তন আসে কর্মে। যে মানুষ চেষ্টা করে সে একদিন পথ খুঁজে পায়, আর যে মানুষ শুধু হাহাকার করে সে অন্ধকারেই থেকে যায়। আজকের এই বাণী যেন আমাদের অন্তরকে জাগিয়ে তোলে, সময় নষ্ট নয়, হতাশা নয়, এবার কর্মে নামার সময়। এসো, অলসতা ঝেড়ে ফেলে ইষ্টকে সঙ্গে নিয়ে সত্য কর্মের পথে এগিয়ে চলি। কষ্ট দিয়ে কাকেও কিন্তু হয় না কারো শ্রেয় লাভ। কষ্ট দিয়ে কষ্টই পায়, সঙ্গে সঙ্গে বাড়ে বিলাপ। মানুষ অনেক সময় ভাবে অন্যকে আঘাত দিয়ে, অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায়, কিন্তু প্রকৃতির বিধান বড়ই অমোঘ। যে হৃদয় অন্যকে কাঁদায়, সে হৃদয়ের অন্তরেও একদিন নেমে আসে অশান্তির ঝড়। যে মানুষ অন্যের জীবনে দুঃখের আগুন জ্বালায়, সে নিজেও একদিন সেই আগুনের দাহ অনুভব করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই সতর্ক করে দিচ্ছেন, কষ্ট দিয়ে কখনো কল্যাণ আসে না। হিংসা জন্ম দেয় হিংসার, আঘাত জন্ম দেয় আঘাতের, আর নিষ্ঠুরতা ডেকে আনে অন্তহীন বিলাপ। তাই যদি সত্যিই জীবনে শান্তি চাও, তবে ভালোবাসতে শেখো, ক্ষমা করতে শেখো, মানুষের মুখে হাসি ফোটাতে শেখো। কারণ প্রেমই একমাত্র শক্তি যা মানুষের হৃদয়কে স্বর্গে পরিণত করতে পারে। এসো, আমরা কারো কষ্টের কারণ না হয়ে মানুষের শান্তি, স্বস্তি আর আনন্দের কারণ হই। শ্রেয়োজনে রাখলে নতি থাকলে তোমাতে সুপ্রবৃত্তি, চিত্তে সেটা জাগিয়ে তুলে সুতে তোমার বাড়ায় রতি। মানুষের জীবনে উন্নতির পথ কোথায়? কোথায় সত্য শান্তি? কোথায় কল্যাণের আলো? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আজ সেই পথই দেখিয়ে দিচ্ছেন। যে মানুষ শ্রেয়কে গ্রহণ করতে জানে, যে মানুষ কল্যাণের সামনে মাথা নত করতে জানে, তার অন্তরে জাগতে থাকে সুপ্রবৃত্তির বীজ। অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু নতি মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। যেখানে বিনয় আছে সেখানে গ্রহণ করার শক্তি আছে, সেখানে হৃদয় উন্মুক্ত হয় সৎ চিন্তা ও শুভবোধের জন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, চিত্তে যদি শুভ প্রবৃত্তিকে জাগিয়ে তোল, তবে ধীরে ধীরে সুন্দর, সত্য আর মঙ্গলের প্রতি তোমার আকর্ষণ বাড়বে। মানুষ তখন আর অশুভে আনন্দ খুঁজে পায় না, হিংসায় সুখ খুঁজে পায় না, স্বার্থে শান্তি খুঁজে পায় না। তার মন টানতে থাকে সত্যের দিকে, প্রেমের দিকে, ইষ্টের দিকে। এসো, আমরা অহংকার নয়, বিনয়কে ধারণ করি, অশুভ নয়, শুভকে আপন করি, আর হৃদয়ের অন্তঃস্থলে সুপ্রবৃত্তির সেই পবিত্র দ্বীপ জ্বালিয়ে তুলি। বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল জাহান্নামে। ভাঙবে কি তোর শঙ্কা? মনে হবে কি কিছু লাখ জনমে? আজকের মানুষ সত্যকে খোঁজার চেয়ে অনেক সময় বেছে নিতে ব্যস্ত হয়ে পড়ে। এই গুরু, সেই গুরু, একে ছেড়ে ওকে ধরা, মন যেন সর্বদা দ্বিধায় দোল খায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই গভীর বেদনায় বলছেন, যেখানে নিষ্ঠা নেই সেখানে স্থিরতা আসে না, আর যেখানে স্থিরতা নেই সেখানে বিশ্বাস জন্মায় না, সেখানে অন্তরের শঙ্কাও ভাঙে না। গুরুকে যদি মানুষ বাজারের জিনিসের মতো বিচার করতে থাকে, তবে তার মন কখনো শান্তি পাবে না। কারণ সত্য লাভ হয় আত্মসমর্পণে, নিষ্ঠায়, অনুশীলনে, ভালোবাসায়। যে হৃদয় সর্বদা সন্দেহে ঘোরে, সে হৃদয় অন্তরের আলোকে অনুভব করতে পারে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, লাখ জন্ম গেলেও শঙ্কা ভাঙবে না যদি নিষ্ঠা না জাগে। নিষ্ঠা মানে অন্ধতা নয়, নিষ্ঠা মানে সত্যকে হৃদয়ে ধারণ করে তাকে জীবনে মূর্ত করার সাধনা। এসো, অস্থিরতা নয়, সত্যনিষ্ঠ পথ ধরি। সন্দেহ নয়, প্রেম ও অনুশীলনে অন্তরকে জাগিয়ে তুলি। গুরুই যে তোর মন্ত্রদাতা, জীবন পালি নেতা তোর, তাঁরই মতে চলিস, ওরে রাখিস বাঁধা ভক্তি ডোর। জীবনের পথে মানুষ কত বিভ্রান্ত হয়, কত অন্ধকারে হারিয়ে যায়। ঠিক সেই সময় যিনি মানুষকে সত্য পথ দেখান, যিনি জীবনের লক্ষ্য বুঝিয়ে দেন, যিনি মন্ত্র দিয়ে অন্তরকে জাগিয়ে তোলেন, তিনিই গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন,
গুরু শুধু মন্ত্রদাতা নন, তিনি জীবন পথের নেতা, যার আশ্রয়ে মানুষ অশান্তি থেকে শান্তির দিকে যায়, অন্ধকার থেকে আলোর দিকে যায়, অসত্য থেকে সত্যের দিকে এগোয়। তার নির্দেশেই জীবনকে গড়ে তুলতে হয়। ভক্তি শুধু আবেগ নয়, ভক্তি মানে বিশ্বাস, নিষ্ঠা আর জীবনকে ইষ্টমুখী করে তোলার সাধনা। ভক্তি ডোর অর্থাৎ ভালোবাসার সেই পবিত্র বন্ধন যা শিষ্যকে গুরুর আদর্শের সঙ্গে যুক্ত রাখে, যে বন্ধন মানুষকে পতন থেকে রক্ষা করে, যে বন্ধন জীবনে আনে স্থিরতা, আনে কল্যাণের দিশা। আজকের অস্থির পৃথিবীতে মানুষ অনেক পথের সন্ধান করে, কিন্তু সত্য পথ সেইখানেই যেখানে আছে নিষ্ঠা, অনুশীলন আর গুরুর আদর্শে জীবন গড়ার প্রয়াস। এসো, আমরা গুরুকে শুধু স্মরণ নয়, জীবনের চলায় ধারণ করি। ভক্তির ডোরে বাঁধা থেকে সত্য ও কল্যাণের পথে অগ্রসর হই। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা? আজ মানুষ অনেক বই পড়ে, অনেক শাস্ত্র জানে, অনেক তত্ত্ব আলোচনা করে, কিন্তু জীবনে কি সে তা পালন করে? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছেন, শুধু বই মুখস্থ করলেই সত্য জ্ঞান জাগে না। বইয়ের নিদান অর্থাৎ বই যে পথ দেখায়, যে আদর্শ শেখায়, যে সত্যকে জীবনে ধারণ করতে বলে, তা যদি আচরণে না আসে, তবে সেই পড়া শুধুই শব্দের ভার হয়ে থাকে। জীবনের রূপান্তর ঘটে চর্চায়, আচরণে, অনুশীলনে। ধরে করে না চললে বোধ জাগে না। যেমন ধর্মের কথা জেনে যদি মানুষকে ভালোবাসতে না শিখি, সত্যের কথা শুনে যদি আচরণে সত্য না আসে, তবে সেই জ্ঞান অন্তরকে আলোকিত করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, শুধু পুস্তক নয়, জীবনকেই করো সাধনার ক্ষেত্র। বইয়ের আলো আচরণের মধ্যে ফুটে উঠুক, চলাফেরায় ফুটে উঠুক, মানুষের প্রতি ব্যবহারেই ফুটে উঠুক। যে জ্ঞান জীবনকে বদলায় না, সে জ্ঞান অপূর্ণ। আর যে মানুষ সত্যকে ধারণ করে চলে, তার মধ্যেই জাগে বোধের প্রকৃত নিশানা। এসো, শুধু পড়ি না, জীবনে ধারণ করি। শুধু জানি না, সত্যকে আচরণে মূর্ত করি। দীক্ষা যদি শিক্ষাকে তোর অনুশীলন উছল করল না, সেই দীক্ষা তোর করবে কিবা পাবি উপহাস লাঞ্ছনা। দীক্ষা শুধু একটি আচার নয়, শুধু একটি মন্ত্র গ্রহণও নয়। দীক্ষা মানে জীবনের পরিবর্তনের সূচনা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের গভীরভাবে সতর্ক করছেন, যদি দীক্ষা নেওয়ার পরও জীবনে শিক্ষা না আসে, আচরণে পরিবর্তন না আসে, অনুশীলনের নিষ্ঠা না জাগে, তবে সেই দীক্ষা শুধু বাহ্য রীতিতেই সীমাবদ্ধ থেকে যায়। সত্য দীক্ষা মানুষকে জাগিয়ে তোলে, অলসতা থেকে কর্মে আনে, অশুভ থেকে শুভের পথে টেনে নেয়, জীবনকে শুদ্ধ করে। কিন্তু যদি মানুষ দীক্ষা নিয়েও পুরনো অভ্যাসে ডুবে থাকে, সত্যকে জীবনে ধারণ না করে, ইষ্টনিষ্ঠ আচরণে না চলে, তবে মানুষ উপহাসই পায়, সম্মান নয়। কারণ জীবনই আসল পরিচয়। মানুষ মুখের কথা নয়, আচরণই দেখে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, দীক্ষাকে সফল করতে হলে শিক্ষাকে অনুশীলনে উজ্জ্বল করে তুলতে হবে। ইষ্টকে শুধু ঠোঁটে নয়, চলনে, বলনে, ব্যবহারে, কর্মে প্রতিফলিত করতে হবে। এসো, আমরা শুধু দীক্ষিত না হয়ে সত্য অনুশীলনের পথে চলি। জীবনকে এমনভাবে গড়ে তুলি যাতে ইষ্টের আলো আমাদের প্রতিটি আচরণে ফুটে ওঠে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হোনা পার। শুধু দীক্ষা নিলেই হয় না, শুধু মন্ত্র গ্রহণ করলেই জীবনের পূর্ণতা আসে না। দীক্ষার পরে চাই শিক্ষা, চাই আচরণে পরিবর্তন, চাই জীবনের প্রতিটি পদক্ষেপে ইষ্টের আদর্শকে ধারণ। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, আচার্যকে করো সার, অর্থাৎ যার থেকে সত্যপথ পেয়েছ, তার জীবন আদর্শকে নিজের জীবনের কেন্দ্র করে তোলো। জ্ঞান শুধু মুখস্থ কথায় নয়, জ্ঞান প্রকাশ পায় আচরণে, ব্যবহারে,
বোধে, মানুষকে ভালোবাসার মধ্যে। যে মানুষ সত্য আচরণে বাঁচে, সেই ধীরে ধীরে জ্ঞানের সাগর পার হতে পারে। আজ মানুষ অনেক জানে, অনেক পড়ে, অনেক বলে, কিন্তু আচরণে যদি সত্য না থাকে, তবে সেই জ্ঞান অন্তরকে আলোকিত করতে পারে না। শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য বাণী আমাদের শেখায়, দীক্ষাকে সফল করতে হলে জীবনকে গড়তে হবে। ইষ্টকে হৃদয়ে ধারণ করে আচার্যের আদর্শে চলেই মানুষ পৌঁছাতে পারে সত্য জ্ঞানের মহাসাগরে। এসো, শুধু শুনে নয়, শুধু জেনে নয়, জীবনের প্রতিটি আচরণে সত্যকে মূর্ত করে তুলি। আজকের এই 10টি বাণী আমাদের শিখিয়েছে, অলসতা নয়, কর্ম; অবিশ্বাস নয়, নিষ্ঠা; অহংকার নয়, বিনয়; আর শুধু মুখের ধর্ম নয়, জীবনের ধর্মই আসল। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি বাণী মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে, চিত্তে সৃষ্টি করে শুভবোধ, আর জীবনের পথকে করে আলোকময়। যদি এই বাণীগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে শুধু শুনে থেমে থাকবেন না, জীবনের চলায় একটুকু হলেও প্রয়োগ করার চেষ্টা করুন। কারণ একটি সত্য বাণী, একটি সৎ সিদ্ধান্ত, একটি নিষ্ঠা ভরা পদক্ষেপ মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রী শ্রী ঠাকুরের দিব্য বাণী ও জীবনমুখী আদর্শের সঙ্গে যুক্ত থাকুন। পরম পুরুষের কৃপা সকলের জীবনে শান্তি, ভক্তি আর সত্য পথের আলো জাগিয়ে তুলুক। জয় গুরু।